রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি একটি বিশেষ পর্ব। সেটি হলো ভরত যখন মামার বাড়ি থেকে ফিরে এলেন, ফিরে এসে তিনি যখন দেখলেন যে তার পিতার মৃত্যু আর রাম বনবাসে গেছেন, তার মনের অবস্থা কি হলো, তিনি কি কি করলেন, সেগুলি এখন পড়ে শোনাচ্ছি এই রামায়ণ থেকে। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। নিদ্রাগত ভরত পালঙ্কের ওপরে ওঠেন, কুস্বপ্ন দেখি শঙ্কিত অন্তরে। প্রভাতে ভরত আসি বসেন দেওয়ানে, আইলো আমাত্যগণ তার সম্ভাষণে। যথাযোগ্যে নমস্কার করে পাত্রগণ, ব্রাহ্মণ পণ্ডিত করে শুভ আশীর্বচন। মিত্রগণ আসিয়া আলাপ করে কত, ইতরে সন্তোষ করে ব্যবহার মতো। ভরত বিষণ্ণ অতি, মুখে নাহি শব্দ, নিঃশ্বাস প্রবল বহে রহে অতি স্তব্ধ। ভরতে জিজ্ঞাসা করেন পাত্রগণ, শুনিয়া ভরত বাক্য বলেন তখন, কুস্বপ্ন দেখেছি আজি রাত্রি অবশেষে, যেন চন্দ্র সূর্য খসে পড়িল আকাশে। স্বপ্নে এক বৃদ্ধ আসি কহিল বচন, শ্রীরাম লক্ষণ সীতা গিয়াছে বন। দেখিলাম মৃত পিতা তৈলের ভিতর, এই স্বপ্ন দেখি আমি কম্পিত অন্তর। চারি ভাই আর পিতা এই পাঁচজন, পাঁচের মধ্যেতে দেখি পিতার মরণ। ভরতের কথা শুনি সবাকার ত্রাস, পাত্র মিত্র ভরতের করিয়াছে আশ্বাস। দেখিয়াছ কুস্বপ্ন নৃপতি কুমার, ভরত শুনহ করি তার প্রতিকার। দেবতারা পূজা তুলি কর সাবধানে, ব্রাহ্মণ দরিদ্রে তুষ্ট কর নানা দানে। ইহা বিনা ভরত নাহিক উপদেশ, দান দ্বারা তোমার ঘুচিবে সর্বক্লেশ। পাত্র মিত্র করিলে এতেক মন্ত্রণা, স্নান করি ভরত আনেন দ্রব্য নানা। পুজিলেন আগে দেব দিয়া উপহার, করেন ভরত দান সকল ভাণ্ডার। ভরতের যত ছিল ধনের ভাণ্ডার, দিলেন সকল দিজে সীমা নাহি তার। সকল ভাণ্ডার শূন্য নাই আর ধন, তথাপি তাহার কিছু স্থির নহে মন। প্রবল প্রতাপশালী কেকেয় ভূপতি, দেওয়ানের বসিল গিয়া যেন সুরপতি। ভরত বসেন গিয়া ভূপতির পাশে, অযোধ্যার দূত গিয়া তখনই প্রবেশে। কেকেয় রাজার প্রতি নত করি মাথা, ভরতের আগে দূত কহে সব কথা। আসিলাম তোমাকে লইতে সর্বজন, ভরত সত্তর দেশে করহ আগমন। রাজার নিশান দেখে হাতে অঙ্গুরি, শীঘ্র চলো আমার, আর আমরা আর রহিতে না পারি। এক দণ্ড না রহিব, আছে বড় কাজ, ভরতেরে পাঠাও কেকেয় মহারাজ। কথার প্রবন্ধে তারা কহিল বিশেষ, দেখিতে তোমায় বাছা রাজার অশেষ। শুনিয়া ভরত কিছু না হয় প্রতীত, যত স্বপ্ন দেখিলাম সবই বিপরীত। ভরত বলেন, বলো পিতার মঙ্গল, শ্রীরাম লক্ষণ ভাই আছে তো কুশল? কৈকেয়ী কৌশল্যা আর সুমিত্রা জননী, সকলের মঙ্গল বলহ দূত শুনি। দূত বলে, রাজপুত্র সবার কুশল, সবারে দেখিবে যদি শীঘ্র দেশে চল। প্রণাম করিয়া মাতা মোহরে চরণে, হইলেন ভরত বিদায় সেই শুভক্ষণে। হাতি ঘোড়া দিল রাজা বহুমূল্য ধন, অসন বসন আর নানা আভরণ। শত্রুগণ ভরত দোহে চড়িলেন রথে, কত শত সৈন্য চলে তাহার সহিতে। সূর্যযান অস্তগিরি বেলা অবশেষে, হেনকালে তবে তারা অযোধ্যায় প্রবেশে। শ্রীরামের শোকে লোকে করিছে ক্রন্দন, অযোধ্যার সর্বলোক বিরস বদন। জিজ্ঞাসেন ভরত হইয়া বিষাদিত, প্রজালোক কাঁদে কেন নহে হরষিত? অনেক দিনের পরে আসিলাম দেশে, কাছে না আইসে কেন কেহ না সম্ভাসে? এত শুনি দূতগণ হেট করে মাথা, কেহ নাহি কহে কোনো ভালো মন্দ কথা। অযোধ্যার সর্বলোক আছেন এক নিয়মে, অশুভ সংবাদ নাহি কেহ কোনো ক্রমে।
ভরত চিন্তিত, অতি মানিয়া বিস্ময়, প্রথমেই গেলেন তিনি পিতার আলয়। দেখিল নাহিক পিতা, শূন্য নিকেতন। ভরত ভাবিয়া কিছু না পায় কারণ। মৃত্যুকালে দশরথ কৌশল্যার ঘরে, তথা তার মৃতদেহ তৈলের ভিতরে। ভরত পিতার দেহ শূন্যময় দেহি, মায়ের আবাসে যান হয়ে মনোদুখী। কৈকেয়ী বসে আছেন রত্ন সিংহাসনে, পড়িয়াছে প্রমাদ মনেতে নাহি গণে। পুত্রের রাজত্ব লাভে আছে মনোদ সুখে, ভরত গেলেন তবে মায়ের সম্মুখে। ভরতের দেখিয়া ত্যাজিল সিংহাসন, ভরত করেন তার চরণ বন্দন। মুখে চুম্ব দিয়া রানী পুত্র কইল কোলে, কুশল জিজ্ঞাসা করে তারই কৌতূহলে। কে কেও ভূপতি পিতা আছেন কুশলে, কুশলে আছেন মম দোসর সকলে। মঙ্গলে আছেন ভালো বিমাতা সকল, পিতৃরাজ্য রাজগিরি দেশের মঙ্গল। ভরত বলেন মাতো না হও বিকল, মাতা পিতা ভ্রাতা তব সবার কুশল। তোমার বান্ধব যত সকল কুশল, তব জনকের ঘরে সকল মঙ্গল। তুমি যত জিজ্ঞাসিলে দিলাম উত্তর, আমি যে জিজ্ঞাসি তাহা কহ সত্তর। অযোধ্যার রাজা কেন দেখি বিপরীত, সকলের বিষণ্ণ কেন নহে হরষিত। চতুর্দিকে লোক কেন করেছে ক্রন্দন, আমারে দেখিয়া কেন করেছে নিন্দন। পিতার আলোয় কেন না দেখি পিতারে, অযোধ্যা নগরে কেন পূর্ণ হাহাকারে। যে কথা কহিতে কারো মুখে না আসে, হেন কথা কহে রানী পরম হরিষে। সত্যবাদী তব পিতা সত্যে বড় স্থির, সত্য পালি স্বর্গেতে গেলেন সত্যবীর। শূন্য রাজ্য আছে তব পিতার মরণে, ভরত আছাড় খেয়ে পড়েন সেই ক্ষণে। কাটিলে কদলে যেমন ভূমিতে লুটায়, ধুলায় পড়িয়া বীর গড়াগড়ি যায়। মূর্ছাগত ভরত হলেন পিতৃশোকে, কাঁদিয়া বিকল তারে দেখি অন্য লোকে। কৈকেয়ী বলিল পুত্র করো অবধান, তোমার ক্রন্দনে মোর বিদরে পরাণ। সর্বশাস্ত্র জানো তুমি ভরত অন্তরে, মাতা পিতা লয়ে কেবা কোথা রাজ্য করে। ভরত বলেন শুনি পিতার মরণ, শ্রীরাম লক্ষণ তারা কোথা দুইজন। মহারাজ রামেরে অর্পিয়া রাজ্য ভার, করিবেন আপনি কেবল সদাচার। এইসব যুক্তি পূর্বে ছিল আমি জানি, তাহার অন্যথা কেহ কহ ঠাকুরানী। অযুত বৎসর জানি পিতার জীবন, ৯,০০০ বর্ষে তার মৃত্যুর কি কারণ। রাজার মরণে তব নাহিক বিবাদ, অনুমানে বুঝি তুমি করেছ প্রমাদ। রাজ্য কন্যা কৈকেয়ী বাড়িছে নানা সুখে, কত শত কথা বলে যত আসে মুখে। রাম বনে গেলেন লক্ষণ তার সাথে, মনে কি করিয়া সীতা গেলেন পশ্চাতে। ভরত বলেন কেন রাম যান বনে, পরাণ বিদরে মাতা তোমার বচনে। হরিলেন কার ধন কার বা সুন্দরী, কোন দোষে হইলেন রাম বনচারী। কৈকেয়ী সকল কহে ভরতের স্থানে, রামের অশেষ গুণ প্রথমে বাখানে। ভক্তবৎসল রাম ধর্মেতে তৎপর, জনক জননী প্রাণ গুণেরই সাগর। শ্রীরাম হইলে রাজা সবার কৌতুক, রামের প্রসাদে লোক পায় নানা সুখ। কালিরাম রাজা হবে আজই অধিবাস, হেন কালে রামেরে দিলাম বনবাস। তোমারে রাজত্ব দিয়া রাম গেল বন, হা রাম বলিয়া রাজা ত্যাজিল জীবন। মাতৃঋণ পুত্র কভু শুধিতে না পারে, রাম লয়েছিল রাজ্য দিলাম তোমারে। রাজা হয়ে রাজ্য করো বসো রাজপাটে, রাজলক্ষ্মী আছে তব পুত্র তোমার ললাটে। ঘায়েতে লাগিয়ে ঘা যেন বড় জলে, ভরত তেমনি জ্বালাতন হয়ে বলে। নিজ গুণ বল মাতা আপনার মুখে, আপনি মজিলে মাতা ডুবিলে নরকে। রাজকুলে জন্মিলে শুনিলে কোনখানে, কোন ইষ্ট হইবে রাজা জ্যেষ্ঠ বিদ্যমানে।
তব পিতা পিতামহ করে ধর্মকর্ম, সেই বংশেতে কেন হইল এই রাক্ষসের জন্ম? নিশাচরী হয়ে তুমি হইলে মানুষী, রঘু বংশ ক্ষয় হেতু হইলে রাক্ষসী। শ্রীরামের শোকে রাজা ত্যাজেন জীবন, তুমি কেন শ্রীরামেরে পাঠাইলে বন? রাজার প্রসাদে তব এতেক সম্পদ, তিন কুল মজাইলে স্বামী করি বধ। পূর্ব জন্ম করিলাম কত কদাচার, সেই পাপেই তব গর্ভে জনম আমার। মাতা হইয়া তনয়েরে দিলে এত শোক, ইচ্ছা হয় কাটিয়া পাঠায় পরলোক। যেমন পরশুরাম কাটিল মায়েরে, তেমনি করিতে বাঞ্ছা, কিন্তু মরি ডরে। রাম পাছে বর্জেন বলিয়া মাতৃঘাতী, তবে তো নরকে মোমো হবে নিরসতী। ভরত জ্বলন্ত অগ্নিতুল্য ক্রোধে জলে, দেখিয়া কই তবে যায় অন্য স্থলে। যাইতে যাইতে রানী করেন বিষাদ, কার লাগি করিলাম এতে প্রমাদ। আসিলেন শত্রুগণ করিতে সম্ভাষণ, ভরতের ক্রন্দনে কাঁদেন দুইজন। ভাই ভাই বলিয়া ভরত নিল কোলে, দুজনার অঙ্গ ভিজে নয়নের জলে। অনুমানে বুঝিলেন কুজিরই এই ক্রিয়া, কহিতে লাগিল দোহে কুপিত হইয়া। রাজা নিজ ছত্রদণ্ড রামে প্রদানিল, কোথা হতে কুজি চেড়ি প্রমাদ পারিল। পাইলে কুজির দেখা বধিব জীবন, বিধির নির্বাধ্য কুজি এলো সেই ক্ষণ। শোভা পায় পট্ট বস্ত্রে আর আভরণে, সর্বাঙ্গ ভূষিতা কুজি সুগন্ধ চন্দনে। মুক্তাহার শোভে তার কুজের ওপর, শ্রীরামের বনবাসে প্রফুল্ল অন্তর। এতে প্রমাদ হবে কুজি নাহি জানে, ভরতের নিকট আসিল হিষ্ট মনে। হেনকালে শত্রুগণে সম্ভাষী দাঁড়ি বলে, এই কুজি হেতু রাজা মরিল অকালে। এই কুজি মজাইলে অযোধ্যা নগরী, এই কুজি মরিলে সকল দুঃখে তরি। শত্রুগণ বলেন ভাই ইচ্ছা করে মন, এখনই কুজির বধিব জীবন। শত্রুগণ কুপিত হয়ে ধরে তার চুলে, চুলে ধরি কুজির এসে ফেলে ভূমিতলে। হিচড়াইয়া লয়ে যায় তাহারে ভূতলে, কুমারের চাক হেন ঘুরাইয়া ফেলে। মরি মরি বলে কুজি পরিত্রাহী ডাকে, চুল ছিঁড়ি গেল সে কইর ঘরে ঢোকে। কুজি বলে কই করহ পরিত্রাণ, ভরত শত্রুগণ মোর লইল পরাণ। শত্রুগণ প্রবেশে ক্রোধে কইর ঘরে, চুল ধরি কুজির এসে আনিল বাহিরে। তবু তার হার আছে কুজের শোভন, ছিড়িয়া পড়িল যেমন দীপ্ত তারাগণ। তোর লাগি পিতা মোরে ভাই বনবাসী, আর সৃষ্টিনাশ করিলে হইয়া তুই হয়ে দাসী। চুল ধরি লয়ে যায় কুজে ছাই ছড়, শত্রুগণে দেখিয়া কই দিল রড়। চেড়িরে মারিলে পাছে প্রহারে আমায়, এই ত্রাসে মনে করি কই পলায়। শত্রুগণ বলেন শুনো কই বিমাতা, পলাইয়া নাহি যাও কহি এক কথা। 700 রানী যিনি তোমার প্রতাপ, তুমি যা বলিলে তাই করিতেন বাপ। রাজার মহিষী তুমি রাজার নন্দিনী, তোমার সম দুর্ভাগা স্ত্রী না দেখি আর না শুনি। শচীর অধিক সুখ বলে সর্বলোকে, আমি কি মরিয়া মাতা ডুবিব নরকে। দাসীর কথায় বুদ্ধি গেল রসাতল, দোষ অনুরূপ আমি কি বলিব ফল। যদি তোমা বোধি প্রাণে দুঃখ নাহি ঘুচে, মাতৃবধ করিয়া নরকে ডুবি পাছে। তোমার চেড়িরে মারি তোমার সম্মুখে, জ্বলিয়া পুড়িয়া যেন মর এই শোকে। চুলে ধরি চেড়ির মাটিতে মুখ ঘষে, দেখিয়া কই দেবী কাঁপিছে তরাসে। বুকে হাঁটু দিয়া সে কুজির ধরে গলা, মুগ্ধধরের গায়ে ঘাসিল ভাঙিল পায়ের তলা। এতে তো কুৎসিতা কুজি তার হইল খরা, তার উপর সর্বগায়ে ছড় গেল রক্ত বড়া। অচেতন হইল কুজি, শ্বাস মাত্র আছে,
ভরত ভাবেন নারী হত্যা হয় পাছে, বারে বারে ভরত বলেন সুবচন। নারী হত্যা হয় পাছে, শুনোরে শত্রুগণ, রক্তচর্ম নাহি আর অস্ত্রীমাত্র সার। নারী বধ হয় পাছে, না মারিও আর। নারী হত্যা মহাপাপ, শুনহ শত্রুগণ, যদি এই পাপে রাম করে তোমায় বর্জন। মাতৃহত্যা নাহি করি শ্রীরামের ডরে, এত শুনি শত্রুগণ সে ছাড়িল কুজিরে। লইলেন কুজিরে কই বিদ্যমান, এতেক প্রহারে তার রহিল পরাণ। ভরত বলেন, ভাই দেব সব জানে, এতেক হইবে ভাই জানিবে কেমনে। রামেরে দিলেন পিতা রাজ সিংহাসন, কে জানে করিবে মাতা অন্যথা চরণ। সংসারের ভোগ ভুঞ্জে তবু নাহি আটে, রাজার মহিষী কি চেড়ির বাক্যে খাটে। আমি দুঃখ হলাম আর আমি দুষ্ট হইলাম জননীর দোষে, কৌশল্যার কাছে যাব আমি কেমনই সাহসে। শত্রুগণ বলেন, তিনি না করিবেন রোষ, আপনি জানেন মাতা যার যত দোষ। ভরত শত্রুগণ হেতা করেন রোদন, কৌশল্যা বসিয়া ঘরে করেন শ্রবণ। ভরত শত্রুগণ গিয়া ভাই দুইজন, করিলেন কৌশল্যা চরণ বন্দন। পুত্র বলি কৌশল্যার ভরতে নিল কোলে, উভয়ের সর্বাঙ্গ তিতিল নেত্র জলে। কৌশল্যা কহেন, শুনো কই নন্দন, মায়ে পোয়ে রাজ্য করো তোমরা এখন। কালী রাজা হবে রাম আজি অধিবাস, হেন কালে তব মাতা দিল বনবাস। হরিল কাহার ধন রাম কার নারী, কোন দোষে পুত্রের মোর করে দেশান্তরী। আমারে করিয়া দূর ঘুচাও এ কাঁটা, পাঠাও রামের কাছে শিরে ধরি জোটা। দুঃখ ভাগী যেই জন সেই পায় দুঃখ, মায়ে পোয়ে তোমরা করহ রাজ্য সুখ। কাতর ভরত অতি কৌশল্যারে বলে, রামের সেবক আমি তুমি জানো ভালে। মম মতে যদি রাম গিয়াছে বনে, দিব্যি করি মাতা আমি তোমার চরণে। রাজা যদি প্রজা পীড়ে না করে পালন, আমারে করুণ বিধি সেই পাপ ভঞ্জন। প্রজা হয়ে রাজদ্রোহ করে সেই লোকে, সেই পাপে পাপী হয়ে ডুবিব নরকে। বিদ্যা পেয়ে গুরুকে যে না করে সেবন, কর্ম করি দক্ষিণা না দেয় সেই জন। আপনা বাখানে সেবা পরনিন্দা করে, সেই মহাপাপ রাশি ঘটুক আমারে। স্থাপদন হরণেতে যে হয় পাতক, তব পাপে পাপী হয়ে ভুঞ্জিব নরক। রামেরে ভুঞ্জিয়া রাজ্য আমি যদি চাই, ইহ পরকাল নষ্ট শিবের দোহায়। শপথ করেন এত ভরত তখন, কৌশল্যা বলেন পুত্র জানি তব মন। রামের হৃদয় ধর্মে যেমন তৎপর, তোমার হৃদয় পুত্র একই শ্বশুর। 14 বর্ষ গেলে রাম আসিবেন দেশে, ততদিন মম প্রাণ হইবে নিঃশেষে। মৃতদেহ আছে ঘরে বড় পাইলাজ, শীঘ্র করো ভরত পিতার অগ্নিকাজ। পিতৃশোক ভাতৃশোক মায়ের অযশ, ভরত করেন খেদ রজনী দিবস। আমার হেতু পিতা মরে ভ্রাতা বনবাসী, এতেক জানিলে কি দেশেতে আমি আসি। বশিষ্ঠ বলেন, তুমি ভরত পণ্ডিত, তোমারে বুঝাবো কত এ নহে উচিত। সত্যপালি ভূপতি গেলেন স্বর্গবাস, কাঁদিলে তাহার জন্য হবে ধর্মনাশ। রাম হেন পুত্র যার গুণের নিধান, কে বলে মরিল রাজা আছে বিদ্যমান। এই রূপে বুঝান বশিষ্ঠ মহামুনি, ভরত না কহে কিছু কহে খেদবাণী। কি রূপে ধরিব প্রাণ পিতার মরণে, কি রূপে ধরিব প্রাণ রামের বিহনে। কি রূপে হইব স্থির কাহারে নিরিখ, এত শোকে প্রাণ রহে কোথাও না দেখি। শশধর যেমন হইল মেঘাচ্ছন্ন, বিবর্ণ ভরত অতি তেমনি বিষণ্ণ। পাত্রমিত্র সহিত বশিষ্ঠ পুরোহিত, পিতার নিবাসে যান ভরত বেষ্টিত। 700 রানী তারা শোকেতে নিরাশ, ভরতের সঙ্গে গেল রাজার নিবাস। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শুনলাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে শ্রী শ্রী গুরুদেবের কৃপায়
নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ।